Hello guys, কেমন আছো তোমরা? Sorry. Hello guys, it's me Bhargav. Welcome to my new vlogs, guys. আজকে হচ্ছে এখন বাজে কয়টা দেখো? এখন হচ্ছে 2:43। তো এখন এই সময় মধ্যে তোমরা যে দেখতেছো ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো আজকের লোকটি এখনকার লোকটি অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি। আজকের লোকটি আমি হচ্ছে কক্সবাজার, তো আবার ঢাকা থেকে, তো আবার স্লিপার বাসে করে আমি কখনো যাইনি। তো চলো আজকের লোকটি শুরু করা যাক। তো গাইজ আজকের ব্লগটিতে আমার হচ্ছে ফার্স্ট টাইম স্লিপারে যাবো। স্লিপারে ফার্স্ট টাইম অনেক কারণ স্লিপারে আমি কখনো যাইনি, অ্যান্ড তাও কক্সবাজারের কখনো যাইনি। জীবনে ফার্স্ট টাইম আমি গেছি, কারণ বাবা 2বার গেছিলো, আমি একবার যাইনি। তো বাবাই গেছিলো, আমার আর যাওয়া হয়নি। তো আজকে যাবো হচ্ছে ফার্স্ট টাইম। তো চলো আজকে শুরু করি। আজকে কক্সবাজার যে যা করি সবই থাকছে তোমাদের সাথে। তো চলো আজকে শুরু করা যাক। তো গাইজ দেখতে পারতেছো তোমরা যে এখন এই যে আমরা এখন বাস কাউন্টারে বসে আছি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের টিকিটটা। তো দেখতে পারতেছো আমরা 5জন ডাবল বেড উপরে নিচে নিয়েছি, তো আপার অ্যান্ড লোয়ার একটা নিয়েছি। আর এইদিকে দেখো যে বাতের ছবি লাগা রাখছে ইম্পেরিয়াল এক্সপ্রেস। এই যে এখন এসি রুম তো ভালোই লাগতেছিল বসতে, কিন্তু অনেক বেশি ক্রাউড। তো গাইস এই যে দেখো বাসের ছবি শেষ নেই। ওকে, তো গাইস তোমরা দেখছো ওই যে একটা বাস আছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের, কিন্তু এটা আমাদের বাস না। ওকে, আমাদের বাস কোন ওই যে আমার পিছ দেখতেছো, ওই যে আমার পিছে হচ্ছে বাস না, কিন্তু ওয়াশরুম আছে। তো যাই হোক গাইস দেখতেছো বসে আসছি অনেকক্ষণ। এই আব্বু খাবার নিয়ে আসছে। এখানে দেখতেছো কোন পাগল আসছে এতগুলো চিপস নিয়ে, ভাই এতগুলো চিপস করবে না। ওদিক যেদিকে যাবে ওদিক থেকে তো নিতে পারে, এত যাই না কি এক অবস্থা। আর এই দেখো আমাদের বাস চলে আসছে, এই যে ইম্পেরিয়াল এক্সপ্রেসের কাউন্টার। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের বাসে এই যে যাবো দেখতেছো করতেছে এখানে, কি বলবো, আমাদের ব্যাগ একটাই ডেকে যেতেছে, সিটে নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আমরা এখন দেখবো সিটে। ওকে, তো গাইজ দেখতেছো আমরা এখন বাসে উঠে পড়তেছি। এই যে বাস ঢুকার সাথে তোমার একটা হালকা এসির বাতাস পাবে। উঠতেছি, সিঁড়িগুলা খুব উঁচা, তোমরা উঠতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করি। এই যে দেখো উপরে কি সুন্দর লাইটিং, অ্যান্ড ভিতরে সিটগুলা অন্ধকার। তুমি বলবে কেন অন্ধকার কেন ভাই? অন্ধকার হচ্ছে যখন বাসটা ছাড়বে তখনই এর লাইনটা দিবে কেবিনের মধ্যে, তখন লাইট চলবে। ওকে, এই যে এখন আমাদের সিট নাম্বার খুঁজতেছি, সিট নাম্বার খুঁজতে আমাদের টিকিট। তো এখন কি প্রাইস, এবার আমরা ওটা করছি একজনের থেকে অনেক বেশি ভালো লাগছে। গাইজ আর নিচে যাওয়ার জন্য আমি শুয়ে গিয়েছি, আমি নিচের জন্য পাগল হয়েছি। দেখো ওনারা নিচে বসে আছে সুন্দর। সামনে দিকে যা, সাইডে যা। বিসমিল্লাহ তাওয়াক্কাল তো না, বিসমিল্লাহ তাওয়াক্কাল তো বয়স। বিসমিল্লাহ, পর্দা টেনে দেওয়া উচিত, পর্দা টেনে দাও। ওই না, বিসমিল্লাহ মজরি হাওয়া মুসা ইন্না রাব্বিল আমাকে তো হয়ে গেছে। বাস ছেড়ে দিয়ে ভয় বুতুন মিশাস বুতুন নি। ওই যে সেন্ট মার্টিন ট্রাভেলস, সেটা হচ্ছে কপি মাউস, কপি তো এরকম হবে। জোরে টানবে না, গাইস দেখো বড় বড় স্লিপার বাস আছে অনেক। বাস উঠে গেছে, বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি দাওয়ার। এই যে এখনো ভয়ের উপরে ভয়ের উপরে আমার বইটা দোয়া করতেছে হ্যাঁ। ওই যে দেখো উপরে একটা ব্রিজ আসছে, ব্রিজ চলে এসছে। এখানে এখন অনেক আর কি বলবো, মাথা খারাপ হয়েছে। তো গাইজ এখন হচ্ছে রাত্রে 11:07 আমরা এখন কি করতেছি সেটা দেখতেছি। 10টা বাজে বাস ছাড়ছে, আমরা অ্যারাউন্ড বাসের মধ্যে আছি 1 ঘন্টা প্রায়, 1 ঘন্টা প্রায় আমরা বাসের মধ্যে। এই তো তো
গাইস দেখে এখন আমাদের স্টপেজ দিয়েছে এই যে গ্রিন লাইফ হোটেল নাকি গ্রিন লাইন হোটেলে জানি। এই হোটেলটার খাবার একদম বাজে। হ্যালো গাইস, এখন দুপুর লাগলে আমরা রেস্টুরেন্টে খেলাম। খাওয়া দাওয়া মানে বেশ দেওয়া যায় আমার ভিতরে দেয় না। আর এখন আমাদের খায় সে নাকি মুখে গেছি নাকি মুখে লাগাই করবো। তারপরে সব কিনবো আরও 3 ঘন্টা পর 4 দিন পর রাত কেটে যাচ্ছে, রাত কেটে গেল। তো গাইস এখন হচ্ছে সকাল 6:30 থেকে 6:30টার মতো বাজে। দেখতেছো বাইরে মানে গ্রাম্য এলাকা, বন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এদিক দিয়ে মানে অনেক বৃষ্টি হচ্ছে, বাস অনেক ভেজরে টান দিচ্ছে এখানে। মানে দেখতেছি তো তোমরা অনেক জোরে মানে 80-এর উপরে বাস চালাইতেছে এখন। এই যে উপরে অনেক মেঘ অ্যান্ড আমাদের গ্লাসের জন্য কিছু দেখা যাচ্ছে না। তো গাছ দেখো আমরা বাস থেকে নেমে গেছি। এই যে বৃষ্টিও নাই। আমরা যে এখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে নিলাম। এখন আমরা রিক্সা নিচ্ছি। ওই আমার রিক্সা যাবেন এখন কিন্তু এই যে গেস্ট হয়ে যাবো। আপনি কি যাবেন? হ্যাঁ আমরা যাবো, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি উঠে পড়েন, ভালো লাগছে না কিন্তু। গাইজ যে মামা কি যাবে, তো এখন আমরা উঠে যাবো বললাম বাস রিক্সা থেকে এখন যাবো ডলফিন মল টিকিট। এই যে দেখছো সাইডে ডলফিন মল গেছে একটু আগে দিয়ে। অ্যান্ড আমাদের হোটেলের দিকে যাবো এখন। তো শীত না, অনেক ঠান্ডা লাগতেছে অনেক। তো গাইস এখন দেখতেছো যে আমার অবস্থা মানে কি কিরকম লাগতেছে আমাকে। রিক্সার ঝাঁকুনি আমি নাচতেছি। এই যে দেখো সামনে কি সুন্দর রাস্তাটা খুবই সুন্দর। ওই যে অনেক মানে সেজন্য দেখা যাচ্ছে না। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর রিসর্টের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেল। যেই বলো তোমরা, চলে যাচ্ছি এখন। তো গাইস এই যে আমাদের উর্মি গেস্ট হাউস। ডান সাইড হচ্ছে ইজি শপ অ্যান্ড বাম সাইড হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে এখনো বন্ধ। ওই হচ্ছে সব বড় লোক থাকে অ্যান্ড আমরা হচ্ছে গরিব, শুধু আমরা এখানে একটা গরিব হয়তো, কিন্তু জানি। এই দেখছি আমাদের হোটেল, কি সুন্দর একটা হোটেল। আমার হোটেল মানে এখন নিচে থেকে নেমে উঠে আসছে এখানে। আর এই যে দেখছি আমাদের ছোট ভাই কি খবর? এই যে আমাদের ছোট ভাই। তো এখন আমরা এখন দেখতেছো এই যে আমাদের হোটেল, আমাদের পিছনে দেখতেছো যে হোটেল উর্মি গেস্ট হাউস। আমরা একটা ছোটখাটো হলে আমার গরিব মানুষদের আমরা ছোটখাটো একটা হোটেলে রুখতে আসি। ওকে, একেবারে বেশি গরিব হয়ে গেছে, গরিব। তো গাইস দেখতেছো আমরা এখন আমাদের উর্মি গেস্ট হাউসে ঢুকে পড়ছি এখন। এই যে আমার যে উর্মি গেস্ট হাউস, ওই যে আমরা এখন ঢুকতেছি। এই যে শ্বশুরবাড়ি যাই রেস্টুরেন্ট। এই যে এখানে কত দামি উল্টা রাখা, অত দামি না ভাই, মাত্র 3-4 লাখ টাকা, মাত্র না অনেক। তো এই যে আমাদের ওই দেখতেছো আমাদের রিসেপশন দেখা যাচ্ছে। রিসেপশন ওই যে আমাদের রিসেপশন ওই যে রিসেপশন আঙ্কেল, ম্যানেজার না কে জানি, সে জানি নাইট ডিউটি করে। আমরা এখানে এসে এখন বসবো, বাসার পর যাই না কি হয়। এই যে আমি এখানে বসে গেলাম। এই যে না ও যে রিসেপশনের ম্যানেজার দাঁড়িয়ে আসছে। তো গাইস এখন দেখতেছো আমার অবস্থা, আমি চোখটা বড় করে এখন তাকিয়ে আসছে এদিকে। তাড়াতাড়ি আমি রুমে যে একটা ঘুম দেবো। আমার ছোটো বোনের জন্য আমি ঘুমাতে পারিনি, একটু ঘুমাতে পারিনি, মানে কি বলবো, ঘুমাইতেই পারিনি, যেটা সত্যি কথা। আর আমি এখন চিন্তায় আসছি জানি কি হয়। আমরা তো আগে দিয়ে হোটেল বুকিং করছিলাম। তো এই সময় বলছো আমরা বের হয়ে যাচ্ছি কেন গাইস? এখন আমার যে রুমটা বুকিং করছি সেটা, আর এদিকে শ্বশুরবাড়ি কোথায় আছে, যাই হোক আমরা যে রুমটা বুকিং করছি সেটা মানে এখনও চেক আউট হবে হচ্ছে 11টায়। অ্যান্ড আমরা একটু এতক্ষণ বসে থেকে করবো, একটু বিচে থেকে ঘুরে আসি। এই রিক্সাওয়ালা মামা যাবেন আবারও কি হলো কিছুই বুঝতে পারলো না, শুধু বলে আবার একবার। তো গাছ দেখতেছি যে আমরা যে রিক্সায় করে সাগরের পাড়ে মানে সমুদ্রের পাড়ে চলে এসেছি। অ্যান্ড সকাল যে বৃষ্টি ছিল তো সব কাদা হয়ে আছে। আর আমার অবস্থা খারাপ, কি বলবো। আর এখানে তারা সেলফি নিচ্ছে, আমার না কেমন জানি লাগতেছে তাদেরকে দেখি। আমার এত জিদ উঠতেছে, আমি বুঝতেছি না।
তো গাইস দেখতেছো ফার্স্ট টাইম সাগর পাড় আসার অনুভূতিটাই অন্যরকম। মানে চারদিকে মানুষ আর মানুষ, মানে এখন বাজছে তো অ্যারাউন্ড 7টার মতো। এখনই দেখতেছো মানে আবহাওয়াটা খুবই সুন্দর, মানে আজকের ওয়েদারটা খুবই সুন্দর। তো গাইস এখন হাঁটতেছি, দেখতেই পারতেছো আমার অবস্থা। এখন আমরা বের হয়ে যাচ্ছি এইভাবে। এই যে আমার পেছনে দেখতেছো পানির ট্যাঙ্কি নাকি কি জানি যায় না। এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি সমুদ্র থেকে। বাই বাই সমুদ্র। তো এখন আমরা চলে আসলাম দেখতেছো শ্বশুরবাড়ি হোটেলে, মানে রেস্টুরেন্টে। আমি আর বললাম হোটেল, যাই হোক এখানে নাস্তা খেতে। এই নাস্তা খেতে এসে দেখতেছো আমার অবস্থা। এই যে আমি মানে ফ্রেশ হয়েছি একটু আগে, ওই যে ওদিক থেকে। তো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে হিমচড়ি পাহাড়ের দিকে। বিকাল হয়ে গেছে, তো দিয়ে এখন বসে বসে কী করবো, তাই একটু ঘুরে আসি। তাই আমরা এখন চলে যাচ্ছি হিমচড়ি পাহাড়ে। হিমচড়ি পাহাড় কি সুন্দর রাস্তা দিয়ে, উঁচু রাস্তা নিচে রাস্তা, উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু রাস্তা। তো এইরকম উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা দেখতেছো উঁচু নিচু রাস্তা শেষ করে এখন আসছি পাহাড়ি রাস্তায়। আর এই যে দেখতেছো সাদা দেয়ালগুলা, এগুলো হচ্ছে দিয়েছে যখন বর্ষাকালে পাহাড় ধসে পড়ে, তখন এই ওয়ালটা যে পাহাড় ধসের মাটিগুলো আছে ওগুলো আটকে রাখে। অ্যান্ড এইখানে ঘোরার পর 4টি স্পট রয়েছে। মানে এইখানে তোমরা আসলেই তোমাদেরকে সবাই প্রথমে 4টি স্পটের কথা বলবে। সেটা হচ্ছে হিমছড়ি, কাঁকড়া বিচ, ইনানি পাটোয়ার টেক, এই 4টি জায়গা। প্রথমটা হচ্ছে হিমছড়ি, যেখানে শুধু পাশে দিকে তোমরা পাহাড়ে উঠবে। অ্যান্ড কাঁকড়া বিচ হচ্ছে একটা ব্রিজ পার হয়ে, কাঠের ব্রিজ পার হয়ে তোমরা আমি যতটুকু শুনছি তো আমরা আজকে যাচ্ছি হিমছড়ি। তো চলো। তো গাইস যা বললাম তা, এই যে দেখো ডান সাইডের সমুদ্র, অ্যান্ড ওই যে বাম সাইডে একটা তোমার পাহাড় দেখা যাচ্ছে। এই যে সমুদ্র, কি সুন্দর সুন্দর সমুদ্র। আর ভিডিও করতে গেলে এইগুলো হাই কেন আমি বুঝি না। এই যে রাইডাররা, মানে এইসব রোড তো খালি থাকে, অ্যান্ড রাইডাররা উত্তম মানে টানে গাড়ি, তাদের বাইক। ওই যে পাহাড়, আমরা কিছুক্ষণ পর পাহাড়ে উঠবে, সমুদ্র নেবো। ওকে। তো গাইস দেখতেছো যে আমার অবস্থা, আমি ঘেমে খার পাই এসছি হিমচড়ি পাহাড়ে উঠতে সিঁড়ি দিয়ে। লিফট হলে ভালো হতো না, লিফট হলে ভালো হতো। এই যে দেখতেছো কত উপরে আমরা এখন, আরও উপরে উঠবো। অ্যান্ড ওই যে দেখতেছো সব পাহাড় দেখা যাচ্ছে। গাইস এমন এক জায়গায় আইসি, মানে উঠতে শেষ। আর হয় না, একেবারে নিচ থেকে উঠতে আসি। এই যে কত নিচে, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। তো দেখছো যে ওদিকে সমুদ্র দেখা যাচ্ছে, আর আমরা আরও উপরে উঠবো। এদিকে এখানে বেশিরভাগ মানুষই ওঠে, এই যে দেখতেছে ব্লগ করতেছে আমার মতো। বুঝে দেখতেছে কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। আমরা আরও উপরে উঠবো, আর উপরে ওঠার পর আরও সুন্দরভাবে সমুদ্র দেখা যাবে। তো আবার দেখতেছো আমি ঘেমে শেষ, আমার অবস্থা, আমি পুরো লাল হয়ে গেছি। এদিকে তো গাইস দেখতেছো এখানে কত সুন্দরভাবে সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্র তো গাইস কত উপরে আমরা, মানে অনেক। এখন দেখো জাস্ট, তো দেখতেছো আমার অবস্থা খারাপের উপরে খারাপ গেছে এটা। আর দেখো কত উপরে, কত সুন্দর সুন্দর এলাকা। অনেক মানুষ দূরটাছে, মানুষ আরো উপর মানে আছে, পুরা সাগরের অর্ধেক পর্যন্ত দেখা যায়। কত উপরে আমরা গাইস দেখতেছি, দেখো এর কাছে চলে আসছি। ফাইনালি 10,000 বছর কষ্টের পর আমরা উঠে পড়লাম এই সি ভিউটা দেখার জন্য।
আর এখানে এদিকে আইসক্রিম দোকান আছে, মানে বিভিন্ন একটা মুদির দোকান আছে। এখানে অনেকে ক্যামেরাম্যান আছে, এখানে আমরা ছবি করতে পারবো। অ্যান্ড এখান থেকে কি সুন্দর সি ভিউ, আর এখানে অনেক সুন্দর সুন্দর ঝোপঝাড় আছে। না এগুলো সব ময়লা তোমরা দেখতেছো, অনেক মানে সমুদ্র একদম মাঝখান মতো দেখা যায়। অনেক টুরিস্ট আছে, অনেক টুরিস্ট। ঘুরতে ঘুরতে শেষ, আমি শেষ, আমি তো বেহাল। আমার তো দেখতেছো, দেখো সব মানুষকে ছোটো 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 লাগতেছে। আমরা কত উপর চাই না, আমি নিজেও কত উপরে আমরা এখন দেখতেছো, কত দূর পর্যন্ত সিভিউ দেখা যায়। দেখেছো এখানে অনেক মানুষ প্যারাসাইলিং করতেছে। প্যারাসাইলিং প্যারাসাইলিং আমি জানি না এটা অর্থ কী, তোমরা ট্রান্সলেট করে নিও, আমার এত সময় নেই। তো এখানে এটা হচ্ছে কাঁকড়া বিচ, হয়তো আই থিঙ্ক ইট। আমরা নেক্সট ব্লগে যাবো ওটা ইনশাল্লাহ, জাস্ট মাত্র এই সি ভিউটা দেখার জন্য, এই সি ভিউ দেখার জন্য। আর দেখো নামতেছি এখন, নামতে নামতে আমি শেষ। আর এখানে দেখতেছ সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। অ্যান্ড এই দেখো আমি আমার গেঞ্জিটা পুরো ভিজে গেছে ঘামে, এত গরম ছিল। গাইস দেখো এখানে চারটা বান্দর বসে আছে, বান্ধব আমার বসে আছে। আরগুলো এদিকে আছে। ঢুকলে প্রথমে এরকম দেখবা, এই যে আমার মতো ঢোকার এই মানুষ স্ট্যান্ড নিয়ে ঘুরে। এখানে আচার গাইস আমরা এসে ঝর্ণা দেখতে, এই যে ঝর্ণা আমরা এইরকম সামনে আসলে তোমরা দেখতে পারবে এরকম ছোট্ট ছোট্ট কিউট কিউট ঝর্ণা দেখতে, ঝর্ণা ঝর্ণা। এখানে অনেক টুরিস্ট আছে। আর দেখো ওই পাগলরা গোসল করতেছে, পাগল তো পাগলই গাইস। এই যে আমার আব্বু, অ্যান্ড এই যে ঝর্ণা, ঝর্ণা দিয়ে গোসল করতেছে মানুষ, অনেক মানুষ এখানে। আব্বুকে আমি একটু সামনে যাই, ওই যে সামনে এসছে। এই যে দেখো ঝর্ণালারা কি সুন্দর ঝর্ণা। আমি একটু নিচে নেই মাঝে, তারপর দেখতেছ এই যে আবার আমাকে করে নিল। এই যে পাহাড়, পাহাড়ের মধ্যে কি চলতেছে এই জিনিসটা দেখতে দেখতেছে। এখানে ঝর্ণা, এই যে পাতাল উঠতেছে, এই জিনিসটা দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছি। আর আবার দেখতে পাতাল কেমন অদ্ভুতভাবে লড়তেছে, এটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়েছি। অ্যান্ড দেখতেছে সবাই দেখতেছে ঝর্ণা, ঝর্ণা অনেক সুন্দর। আর আমি ভিডিও দেখতেছি পাহাড়, পাহাড়। এইটা পাহাড়ের নিচ, বর্ষাকালে এই পাহাড়গুলো ধসে পড়ে যায়। আর দেখতেছি এখানে সবাই গোসল করতেছে শান্তিতে, মজাতে, আরাম। আর এমন চুপচাপ করে দাঁড়াচ্ছি, কারণ এখানে আমি গোসল করার জন্য আসিনি, নিউজ ছিল এসে দেখে যাবো, শুধু ভাবি নাই যে আমি জানতাম না ঝর্ণা কি ছোট্ট একটা ঝর্ণা, খুবই সুন্দর। আর আমি এই ভিডিওটার আওয়াজ মিউট করে নিই এখানে, কারণ তোমরা একটু শুনবা ঝর্ণাটার আওয়াজ, এই জন্য আমি ভিডিওটার সাউন্ড মিউট করে নিই। তোমার প্যান দেওয়া দিতেছে, পাশে যা ঠিক করে। তো গাইস তোমরা যখন কক্সবাজার যাবা, সেই ঝর্ণাটা দেখবে। আমি বাংলাদেশে আমি ফার্স্ট টাইম ঝর্ণা দেখলাম। এটা আমার ফার্স্ট লং ট্যুর ছিল এই কক্সবাজার। কক্সবাজার অনেক সুন্দর ছিল। এই দেখো, আর এইটা দেখো আমরা দেখে দেখতে বাইরে আসে পড়ছি। অ্যান্ড ওই যে দেখছো সানসেট হচ্ছে, তো এখানে আমার সানসেট দেখবো বলছিল, তো আমরা এদিকে দাঁড়াই নাই, কারণ আমরা দাঁড়াইছিলাম, সেটা শ্যুট করা হয়নি, মোবাইল ক্যামেরাতে চার্জ ছিল না ক্যামেরাতে। আর দেখছি সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে, তোমরা আসলেই দেখতে পারবা এখানে। তো গাইজের মনে হয় ব্লগটা শেষ হয়ে গেছে। তোমরা যদি তোমরা এই ভিডিও তাড়াতাড়ি লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এখনই, নাহলে কিন্তু আমাদের খবর আসতে বলে দিলাম। গাইজ আমি এই ভিডিওতে অনেক কিছুই দেখাতে পারি নাই, যার জন্য আমি অনেক বেশি দুঃখিত। এই ভিডিওতে অনেক কিছুই আমি দেখাতে পারি নাই। এখানে অনেক মানে বিভিন্ন জিনিস, ধরো হিমচর পাহাড় উঠছে, কত কিছু দেখা যায়, এগুলো আমি দেখাতে পারি না, তার জন্য তোমাদের কাছে সরি। কেমন দিলাম? ডু সাবস্ক্রাইব, নাহলে কিন্তু মাইট আছে যেখানে সেখানে না, কপালে।